নমস্কার শ্রোতা বন্ধুগণ, গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, আজ আপনাদের জন্য গোপাল ভাঁড়ের একটি সুন্দর কাহিনী এনেছি। কাহিনীটির নাম টের পাবে কাল কোণে নিতে। তাহলে শুরু করা যাক। শুরু করার আগে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুখে, শান্তিতে এবং সমৃদ্ধিতে থাকুন। তাহলে এবার শুরু করছি। এক বিয়ে বাড়িতে কন্যাপক্ষের বাজনদার তো রয়েছেই, বরযাত্রীরাও সঙ্গে করে বাজনা এনেছে। বিবাহ বাসরে পুরুতে ঠাকুর মন্ত্র পড়াচ্ছেন। অমনি বরপক্ষের বাজনদারদের সানাই বেজে উঠল পোঁ 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 করে। সেই সানাইতে কেউ কিছুই বুঝল না। কনের ভাই কনে পক্ষের বাজনদারদের জিজ্ঞেস করল, ওরা সানাইতে কি সুর বাজাচ্ছে গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কনে পক্ষের বাজনদার বলল, বাবু সর্বনাশ, ঘটকের দ্বারা বিয়ে হয়েছে, বর বোধহয় কানা, তাই সানাইয়ের সুরে বরপক্ষের বাজনদাররা বলছে পোঁ পোঁ পোঁ, কানা ছেলে গেল জিতে। পোঁ পোঁ পোঁ, কানা ছেলে গেল জিতে। বাজনদারদের কথা শুনে কনের ভাই বলল, তেমনভাবে জিততে পারেনি, আমার দিদিও খোঁড়া। কাল কোণে নিতে গিয়ে টের পাবে। আগে বিয়েটা হয়ে যাক, তারপর তোমরাও জবাবি বাজনা বাজিয়ে দিও। অতএব বিয়ে শেষ হয়ে গেল। পরেও পরপক্ষের বাজনদারদের সানাই পোঁ পোঁ বাজতে লাগলো। পোঁ পোঁ পোঁ, কানা ছেলে গেল জিতে। তখন কনে পক্ষের সানাই দল বলল, আর চুপ করে থাকা যায় না, এবার জবাবি বাজনা বাজিয়ে দিই। অতএব কনে পক্ষের সানাইদের সানাই বাজল পোঁ 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 করে, আর টের বলতে লাগলো, টের পাবে কাল কোণে নিতে। বরপক্ষের সানাই হলো পোঁ পোঁ পোঁ, কানা ছেলে গেল জিতে। আর কনে পক্ষের বাজনদার বাজাচ্ছে পোঁ পোঁ পোঁ, টের পাবে কাল কোণে নিতে। পোঁ পোঁ পোঁ, টের পাবে কাল কোণে নিতে। তাহলে বন্ধুগণ, গল্পটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন, আর অনুরোধ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের গল্প এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।